ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছে, সুস্থ আছে, আর আমিও ভালো আছি। আমি পম, আর আমার নতুন একটি ভিডিওতে অনেক অনেক ভালোবাসা। তো আজকে হচ্ছে শুক্রবার আর এখন বাজে 12টা। তো ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো আমি কোথায় এসেছি। তো হ্যাঁ, বাপের বাড়ি চলে এসেছি শ্বশুর শাশুড়িকে নিয়ে। এবার মা বাবাকে নিয়ে চলে যাব জলপেশ মেলায়। তো চলো, এখানে মা স্কুলে রান্না করছে, সেজন্য আর কি আসলাম। তো চলো দেখি মাকে দেখাই। বৌদি আসতেছে। আর এই হলো আমাদের স্কুল। তো এটা আমাদের প্রাইমারি স্কুল, আর এই হলো আমাদের অঙ্গনওয়াড়ি সেন্টার, ওই যে মন্দির মসজিদ সব কিছু। তো এই দেখো, তো এই প্রাইমারি স্কুলেই আমি পড়াশোনা করেছি ছোটোবেলায়। তো আমাদের ভাগ্যে আর ওই নার্সারি ইংলিশ মিডিয়াম এইসব জোটেনি। তো এই প্রাইমারি স্কুলে পড়াশোনা করেছি, পড়াশোনা করেই বড় হয়েছি আর কি। আর মা এখানে রান্না করছে। তো চলো এখন বাড়ি যাওয়া যাক। তো খাওয়া দাওয়া করে একটু ফ্রেশ হয়ে নিলাম, আর একদম মা বাবু সবাই রেডি হয়ে গেছে। ওই যে বৌদি আর আমি এখন বেরোচ্ছি, ওরা সবাই ওই সামনে এগিয়ে গেল আর কি। তো আমরা এখন বেরোলাম। তো চলো একবারে মেলায় গিয়ে তোমাদের সাথে। তো ফাইনালি আমরা মেলায় পৌঁছে গেলাম। তো আমরা ঢুকেছি কিন্তু এই যে পেছন গেট দিয়ে, যেদিকে নাগরদোলা সমস্ত রকম মনে করো যে সমস্ত রকম নাগরদোলনা, ব্রেক ড্যান্স সমস্ত কিছু থাকে যে এইদিকে। তো এই সাইডটা দিয়ে আমরা ঢুকলাম। আর এই প্রথমবার কিন্তু মা বাবা শ্বশুর শাশুড়ি সবাইকে একসাথে নিয়ে চলে আসলাম মেলায়, তাও আবার জলপেশ মেলায়। বাবু কতটা আনন্দের। তো এই যে আমার বাবু আগে আগে হাঁটছে। আর এখন আমরা চলে যাব সোজা আগে মন্দিরের উদ্দেশ্যে। আর এখানে দু সাইডে কিন্তু রেস্টুরেন্ট হোটেলগুলো, তো খাওয়ার জন্য ডাকছিল। তো বাবু আগে আগে হাঁটছে আর আমি পিছন পিছন ক্যামেরা করতে করতে যাচ্ছি। তো জলপেশ মেলার একটা অপূর্ব দৃশ্য হলো এটাই, সৌন্দর্য। এই যে একটা কাঠের ব্রিজ বানিয়ে দেয় এখানে। তো এখান থেকে মন্দির কিন্তু অনেকটা দূরে, আর সমস্ত ভিডিওটা করলে অনেক বড় হবে। তো তোমাদের ছোট ছোট ক্লিপ দিয়ে আমি দেখানোর চেষ্টা করব। তো এই ব্রিজটা পার হতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে। আর মেন যে রাস্তা আছে জলপেশ মন্দির যাওয়ার, সেটা কিন্তু ওই সাইডে অনেকটা দূরে, ওইদিকে পাকা রাস্তা দিয়ে। তো ওইদিকে ঘুরে যেতে হয়। আর এইদিকে দেখো খুব সুন্দর সিস্টেম করে দিয়েছে, একদিকে যাওয়ার জন্য একদিকে আসার জন্য, নইলে তো বুঝতেই পারছো ভিড়ে ধাক্কাধাক্কি হবে। আর আমার বাবু আগে আগে হাঁটছে, আর একটা দেখো কুকুরটাও মেলা ঘুরছে আমাদের সাথে। তো যাই হোক, এবারে আমরা এদিকে চলে আসলাম আর মা বাবা সবাই পিছনে। তো এই দেখো সবাই পিছনে এখন আসছে। তো চলো যাওয়া যাক মন্দিরের উদ্দেশ্যে। তো আমরা যখন মেলায় ঢুকলাম দেখো খুব একটা ভিড় নেই কিন্তু। তো আমি আগে আগে হাঁটছি আর মারা পিছনে আসছে। আর যখন মেলার থেকে বেরোবো তখন দেখতেই পাবে কত ভিড়। তো মন্দিরে আগে দর্শন করে, মন্দিরের ভেতরে মা উপোস আছে সকাল থেকে, আমার শাশুড়ি মা। তো জল ঢালবে, আর জল ঢালার পরেই তারপরে খাওয়া দাওয়া জিনিস কেনাকাটা সমস্ত কিছু হবে। তো চলো আগে যাওয়া যাক। আর যেতে যেতে তোমাদের পাশের দোকানগুলো দেখাচ্ছি। আর মন্দিরের গেটটা দেখতেই পাবে কত সুন্দর লাগছিল। তো যেতে যেতে রাস্তায় এরকম অনেক সাধু বাবা গোসাই মানুষ আর কি তিলকের ফোঁটা দিচ্ছে। তো এভাবে আমরাও শিবের তিলক দিয়ে নিলাম। তো সবাই দিচ্ছে আর আমিও দিব। তো দেখো কতটা সত্যিই খুব সুন্দরভাবে একদম
খুব সুন্দর একটা মানে সৌন্দর্যটাই মানুষের পাল্টে যাচ্ছে। তো এবারে আমাকে দিল, এই দেখো কত সুন্দর লাগছে, মানে সত্যি গেট আপটা চেঞ্জ হয়ে গেল একদম। তোমরা এখনও পর্যন্ত কারা কারা মানে জলপেশে ঘুরতে আসোনি একবার কমেন্ট করে জানাও তো দেখি। আর এই দেখো মেন গেটটা পার হয়ে আসলাম। তো সামনে রাস্তার দিক থেকে আসলে গাড়িতে মানে এমনি সময় আসলে এটা পেছন দিক পড়বে, আর এমনি মেলার ভেতর মেলা দিক দিয়ে ঢুকলে কিন্তু এটা সামনের গেট পড়বে। তো এই দেখো মন্দিরটা, তো দিনের বেলা মন্দিরটা এরকম দেখছো, আর রাতে খুব মানে সেই কালারিং লাইট লাগানো আছে, সেই সুন্দরভাবে সাজিয়েছে। তো আমি দেখিনি, আমিও ভিডিওতেই দেখেছি আর কি। তো এইটা হলো এই গেটটা দিয়ে বের হয়, মানে ওই দিকে দেখাচ্ছি পরে তোমাদের সামনের গেট, আর এই গেট দিয়ে বের হয় জল ঢেলে মন্দিরের ভেতর থেকে। তো এখানে হনুমান ঠাকুর আর মনসা ঠাকুর রয়েছে। এবারে আমরা যাব পুকুর ঘাটে। তো জল্পেশ মন্দিরের যে মেন পুকুরটা, সেখানে কিন্তু পুরুষ আর মহিলাদের জন্য আলাদা আলাদা জায়গা করে দেওয়া আছে। তো মা আমার শাশুড়ি মাকে বলছিল যে ওখানে হাত মুখ ধুয়ে তারপরে মন্দিরে ঢুকতে হয়, এত দূর থেকে এসেছি। তো এইবার যাচ্ছি সেই পুকুরের ধারে। এই যে হলো পুকুরটা ঘেরা দেওয়া, আর সিঁড়ি করা আছে। আর ওই দেখো প্যান্ডেলের কাপড় দেখতে পাচ্ছ, প্যান্ডেলের কাপড় দিয়ে খুব সুন্দরভাবে কিন্তু এখানে মানে পুরুষদের জন্য আলাদা জায়গা করে, মেয়েদের জন্য আলাদা, মহিলাদের জন্য। তো এটা এই দিকটা হলো মহিলাদের আর ওদিকে পুরুষদের। তো ওখানে বাবা আর বাবু দুইজনে মিলে যাবে। তো মারা এখানে হাত মুখগুলো ধুয়ে নেবে, জল টল গায়ে ছিটে দেবে, এই আর কি। তো বন্ধুরা আমরা ফাইনালি জলপেশে পৌঁছে গেলাম। আর মন্দির ওই যে ওইদিকে মন্দির, আর এখানে মা ওই যে মন্দিরের দিঘিতে হাত মুখ ধুয়ে নিচ্ছে। তো জল ঢালার জন্য যারা আসে এখানে স্নান টান করে। তো এখন মন্দিরের ভিতরে মা যাবে, আমরা সবাই হয়তো ঢুকবো না, আর তারপরে মেলা ঘুরবো। তো এখনও দোকান টোকান সমস্ত কিছু দেখানো হয়নি, সমস্ত কিছু তোমাদের দেখাবো। আর ব্লগটা দেখতে থাকো, খুব দারুণ মজা লাগবে। তো চলো দেখতে থাকো। মা জল ঢালার জন্য ওখানে লাইনে দাঁড়িয়ে পড়লো। আর এই দিকটা দেখো কত সুন্দর, একদম সিনারির মতো লাগছে দেখতে। তো এই জায়গাটায় সবাই আর কি ছবি তুলছে, রিলস বানাচ্ছে। তো আর এইদিকে মা জল ঢালবে, ততক্ষণে আমরা মার জন্য অপেক্ষা করব। আমরা কেউ মন্দিরের ভেতরে ঢুকলাম না। তো এখানে লাইন দাঁড়িয়ে আর কি জল ঢালতে হয়। আর প্রথম দিনে এত ভিড় থেকে মানে প্রচুর ভিড় থাকে। তো এখানে দেখো মিমি আর মিঠি দুজনে আইসক্রিম খাচ্ছে। আর সরি, মিমি মিঠি ভুল বললাম, মিমি আর প্রীতি। আর প্রীতি তো মানে সম্পূর্ণ মেলাটা কারো হাত ধরে না, নিচে নিচে ঘুরছে। তো বাবু বলছিল যে ওইদিকে গিয়ে আমরা মার জন্য অপেক্ষা করব। তো চলো ওইদিকে গিয়ে বসি। আর এখানে কিন্তু ভোগের মানে এখানে মায়ের মন্দির, তারপর ভোগের রান্না হয় এই ঘরগুলোতে। আর এখান থেকে জল দিচ্ছে। তোমরা যদি মনে করো এখানে এসে জলের পিপাসা লাগে, তো এখান থেকে জল দিচ্ছে এরকম জলের প্যাকেট। তো বাবা দুটো প্যাকেট নিয়ে আসলো, বাবুও নিয়ে আসলো। তো চলো এবারে মার জন্য অপেক্ষা করা যাক।
বাবা সবাই বলছে যে এই গাছে কাগজ ফুলের গাছটা খুব সুন্দর লাগছে, তো ছবি তুলতে বলছিল। তো আমি বললাম যে দাঁড়াও সবাই, আমি ছবি তুলছি। আর ওরা কিন্তু বুঝতে পারিনি আমি ভিডিও করছি। যাই হোক, ভিডিওর ওইখান থেকে কয়েকটা স্ক্রিনশটও মেরে নিলাম, আর আমিও একটু ওদের সাথে দাঁড়িয়ে পড়লাম। তো চলো এবারে মন্দিরের যে সামনের গেট, মেন গেট, বাজার আর কি, জলপেশের বাজারটা, তো সেখানে একটু ঘুরে ফিরে চলে যাব মেন মেলার দিকে। এখানে দান করার জন্য আমার বাবু পয়সাগুলো খুচরো করে নিচ্ছে, তো আমি বললাম আমি নিচ্ছে, তো দেখাই দিলাম। তো ওর জন্য বললো যে ঠিক আছে, তো সব জায়গায় দান করতে হয় তাই। আর এবারে আমি হাতে সুতো বেঁধে নিব। এখানে সবাই হাতে সুতো বেঁধে প্রণাম করছে ঠাকুরের এখানে, তো আমিও হাতে সুতো বেঁধে নিচ্ছি। মন্দিরে জল ঢালা হয়ে গেছে, এবারে ব্যাক করছি মেলার দিকে, মেন মেলা যে হচ্ছে ওখানে। তো মেলার দিকে যাব, আর কেনাকাটা করতে করতে যাওয়া হচ্ছে। মা শঙ্খ কাসর দুটো শঙ্খ নিয়েছে, একটা শঙ্খ বড় শঙ্খ আর একটা জল শঙ্খ আর কাসর। তো এখানে নিচ্ছে, দেখছে। তো কয়েকটা দোকানে দেখে যেখানে ভালো লাগবে সেখানেই আর কি নেওয়া হবে। আর এদিকে আমিও কিছু নিলাম ঠাকুরের জন্য, তো সেগুলো বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। এখানে চন্দন তিলক সমস্ত কিছু, মানে দেখে তো মনে হয় সব কিছুই নেই এরকম। এবারে চলে আসলাম একটা দোকানে, আর এখানে দেখো পাপোশ টাপোশ এই ধরনেরই সব কিছু। তো মা পাপোশ নেবে ঘরের জন্য দু একটা, তো পাপোশ দেখে নিচ্ছে। আর বাবা কিছু দূরে গিয়ে দা কি মানে লোহার জিনিস নিল। আর চলে আসলাম একটা ব্যাগের দোকানে, আর এই নীল নীল হালকা সাদা সাদা ব্যাগটা আমার ভীষণ পছন্দ হয়েছে, তো এটা মা নেবে আর কি, মার জন্য নেওয়া হলো। আর এবারে চলে আসলাম চশমার দোকানে, তো এই চশমাটা তো আমার ভীষণ ভালো লাগছে। আর তার সাথে এই কানেরটা দেখো, এখনই এই কানেরটা নিলাম। আর বাচ্চাদের জন্য সবার জন্য একটা করে চশমা নেওয়া হলো। তো বাবা ওদের জন্য খেলনা ঢোল যা কিছু নেওয়ার নেবে। তো চলো এবারে চারপাশটা তোমাদের দেখে। আর মিমির মনটা একটু খারাপ, ও কখন থেকে গাড়িতে উঠবে, খেলনায় উঠবে, শুধু বলে মা চলো না মেলায় উঠি, সেজন্য আর কি কান্নাকাটি করছে। তো এবারে চলে যাচ্ছি, আমার দিদিরা এসেছে। তো এই দেখো আমি কানের নিলাম, আর কানেরটা পরেও নিলাম, আর মা বলছে সেই মানাইছে। তো এখন এখানে আমাদের দিদি জাইম্বুরা রান্না করছে, মানে এখানে রান্না বান্না করছে, ওখানে খাওয়া দাওয়া হবে আর কি, ফোন করছে, ওখানে ডাকছে। তো চলো ওখানে গিয়ে দেখাচ্ছি ওরা কোথায় কী আয়োজন করলো। ওদের জন্য রান্না করেছিল, আর যখন শুনেছে যে আমরা এসে আবার রান্না করেছে, তো ওদের খাওয়া দাওয়া হয়ে গেছিলো, আমাদের জন্য রেখে দিয়েছে। মা আমি খেতে বসে গেলাম, আর আমরা খাওয়া দাওয়া করছি। বাবু আর বাবার জন্যও কিন্তু খাবার রেখেছে। তো ওরা মেলায় গিয়ে মানে হোটেলে খেয়ে এসছে, তো আমরা এখানে খেয়ে নিচ্ছি। আর পাশে মামাতো দাদা, আমার মামাতো দাদা ভাই, ওদের বউ, ওরাও রান্না করেছে, ওখানে মারা খাচ্ছে। চলো তোমাদের দেখাই। তো
দুই পাশে ডাকাডাকি করছিল, সেজন্য মা আর আমি মানে আমার শাশুড়ি মা আর আমি খেলাম দিদির ওখানে, আর আমার মা বৌদি এরা খেলো ওই যে মামাতো ভাইদের এখানে। তো দুইজনে ভাগ। খাওয়া দাওয়া কমপ্লিট, এবার মেলা ঘুরে বাড়ি। তো মিমির যখন থেকে মেলায় এসছে ও শুধু বায়না এই গাড়িগুলোতে ওঠার জন্য। তো আমার বাবা আমার দাদার মেয়ে আর মিমিকে তুলে দিল, আর দেখো কত খুশি এখন। তো এখানে মেলা ঘোরা হয়ে গেল, মানে সম্পূর্ণ মেলাটা তো ঘোরা সম্ভব না একদম, এখনই সন্ধে হয়ে গেছে। তো যতটা পারলাম ঘুরে নিলাম, অর্ধেকটাই বেশিরভাগটাই এখনও ঘোরা হয়নি। তো এদিকটা ঘুরে চলে আসলাম ফুচকা খেতে। মেলা আসবো ফুচকা খাবো না সেটা কখনো হয়? তো ফুচকা খেয়ে নেবো, আর ফুচকা খেয়ে মিশাল বানিয়ে নিয়েছি, ওগুলো নিয়ে চলে যাব একদম, উঠে পড়বো গাড়িতে, আর গাড়িতে উঠে সোজা চলে যাব বাড়ি। তারপরে চলো একবারে তোমাদের সাথে বাড়ি গিয়ে তারপরে কথা হচ্ছে। বাড়ি ঢুকেছি আমরা, এখন বাজে 8:30, আর বাড়ি এসে একটু রেস্ট নিলাম, বিশ্রাম করলাম। আর তারপরে মনে করো এখন মিমির বাবার কাছে চাবি ছিল, ও বাড়ি আসলো চাবি নিয়ে। তো এইমাত্র ঘরে ঢুকলাম। আর ভিডিওটা বড় করব না, ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, আর দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে কী কী কিনেছি সেটা নিয়ে। তো চলো আজকের মতো টাটা, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।